সকালবেলা ঘুমের থেকে উঠে সেই রান্নাঘরে আমার আসতে হয়। তো রান্নাঘরে কেন চলে আসি দেখেন, আমার কত কিছু করতে হয়। দিক দিয়ে বাচ্চার জন্য সুজি রান্না করতে হইতেছে, এই দিক দিয়ে আরেকজনের জন্য লেবু শরবত বানাইতে হইতেছে গরম পানি দেওয়া, তারপরে চিয়া সিড ভিজাইতে হইতেছে, তারপরে তো আপনার তারপরে যে এই বিটরুট ভিজাইতে হইতেছে। দেখেন একজনের কত পথ লাগে, এগুলো তৈরি করতে করতেই তো আমার সময় 12টা বেজে যায়। তাহলে কখন আমি কি করব না করবো একদম দিশাহারায় যায়। দেখেন কত কিছু বানাইতে হইছে, এগুলো আমার কত টাইম যায়। আমি ঘুমের থেকে উঠেই রান্না করে আসা লাগে, বাথরুমও আমি যেতে পারি না এত কাজের জন্য। তারপর দিন শেষ হলে আমাকে কি বলে, আমি বলে কিচ্ছুই করি না। সকালবেলা দেখেন খালি ঘুমের থেকে খালি চোখটা খুলছে, আর এমনিতেই আমি পাখির করে দূরে আসছি, না বাথরুমে গেছি না কোথাও গেছি, না নিজে মুখ ধুইছি, নিজের জন্য কিছুই করি না। দেখেন কত কিছু করতে দিতেছে। দিক দিয়ে বাচ্চার জন্য নুডলস রান্না করছি, দিক দিয়ে নাস্তা আরেকজনের জন্য রেডি করতেছি। তারপরে রসুন ছিলতে হচ্ছে, রসুন খাবে একজনে, লেবু শরবত খাবে, এই চিয়া সিড খাবে, তারপরে ওইটা শরবত খাবে, এই শরবত খালে খালি এই শরবত আর সেই শরবত না। কত পথ করতে করতে আমার জীবনটাই চলে যায় সকালবেলা ভোরে উঠে। আর যেদিন যদি উঠি আমি দেরিতে, সেদিন তো আর কোনো কথাই না, একদম আলো লেগে যায়। দেখেন আজকে আমার দেরিতে উঠছে, এর মধ্যে ডিমটাও পোস্টটা সুন্দর করে করতে চাইতেছি তাড়াহুড়া। দেখেন ডিমটাও আমার সাথে কী একটা করলো, কোনো কথা এদিকটা কাজ করে আমি কুল পাচ্ছি না, আর আমার সাথে এগুলো চলতেছে। কি করব, কিছু করার নাই। আমরা মেয়ে মানুষ জন্ম হয়েছি বলে আমাদের এগুলোই বলে সংসার, এগুলোই আমাদের দায়িত্ব। আমরা মানুষকে বলতে পারবো না, আমাদের কাজই বলে এটা। আমার শাশুড়ি বলে এই কথাটা, মেয়ে হয়ে জন্ম হয়েছ, পরের ঘরে বলে এগুলো করতেই হবে। তো যাই হোক, আজকে নাস্তাটা আমাদের মিষ্টি কুমড়া ছিল, ডিম পোস্ট ছিল, আর এই যে 5 জাতের শরবত বানানো ছিল। এগুলো সকালে আমাদের রেগুলার জিনিস, এগুলো প্রত্যেক দিনই আমাদের এগুলো করতে হয়, কিছু করার নাই।